আমি কাজের ভিতরে হাবুডুবু খাচ্ছি। এর ভিতরেই আমার একটি পার্সেল চলে আসলো। মাসের শেষে মেহমান চলে আসলো বাড়িতে। কে মেহমান আসলো আর কী কারণে আসলো সবটাই বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যাই হোক, মাসের শেষ, আর এই মাসের শেষে বুঝতেই তো পারেন যারা চাকরিজীবী আছেন তাদের কী অবস্থা। তো এর মধ্যেই যদি মেহমান চলে আসে তাহলে তো আরও চিন্তার বিষয়। তো যাই হোক, সব কিছু মিলেই আমার এই ভিডিওটি, আর এই ভিডিওটি থাকছে কেন মাসের শেষে আমার বাসায় মেহমান চলে আসলো। তো কাজ করতে করতেই সব কিছু বাজার টাজার গোছগাছ করতে করতে আমার একটি পার্সেল চলে আসলো। আর এই পার্সেলের ভিতরে আমি কি অর্ডার দিয়েছিলাম এই ভিডিওতে আর রাখতেছি না, পরে কোনো ভিডিওতে জানাবো। তো সকালবেলা আমি আলু ভাজি করব, কি করলাম সেটাও বলতেছি। তার আগে থাল বাসনটা আমি মেজে নিচ্ছি আলু ভাজি তুলে দিয়ে। আলু ভাজি করার পরে আমি রুটি বানাবো। সকালবেলা রুটি, আলু ভাজি আর আগের দিনে করে রাখছিলাম পুডিং, সব কিছু মেহমানদেরকে খেতে দিব। খাওয়া দাওয়া করার পরে তারা পরীক্ষা দিতে যাবে। আসলে মূলত আমার ননদের ছেলে বাসায় আসছিল, তার ভর্তি পরীক্ষা ছিল সেজন্য। আর এজন্যই আমার এত আয়োজন। এই যে থালবাটিগুলো মাজা হয়ে গেছে সবগুলোই, একা এক হাতে সব কিছু করতে হচ্ছে। আর একা একা কাজ করতে গেলে অনেকটা ধকল পোহাইতে হয়, অনেকটা নিজেকে তাড়াহুড়ো করে কাজ করতে হয়, কারণ সব কিছু টাইমের মধ্যেই কাভার করতে হয়। তারপরেও আমার করতে করতে একটু দেরি হয়ে গেল। ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল। আমার তো বেশি কাজের যখন চাপ পড়ে তখন টেনশনে মাথা ঘোরে, কোনো কাজ আমার হাতে সামনে আসতে চায় না বা আমি কাজ করতে পারি না। এটা হলো আমার একটা বদ অভ্যাস। তো এই যে সবগুলো রুটি বানানো হয়ে গেল আর কি। কতগুলো রুটি বানালাম, প্রায় 20-25টার মতো রুটি বানাইছি। তো আমি আবার রুটিগুলো পিড়া বেলনায় বানাইতে পারি না। এই যে উপরে যেই সানসেটটা আছে, থাল বাসন মাজার পরে আমি এটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর পরিষ্কার করে নেওয়ার পরে এখানেই রুটি বানাই। এখানেই রুটি বানাইতে আমার ভালো লাগে। এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেলে তারপরে আমি যাব রান্নার কাজে। তো রান্না করতে করতে এদিকে আমার তো প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে। তো চিন্তা করলাম আগে সব কিছু বাদ দিয়ে আমি কিছু খেয়ে নিই, তারপরে বাকি কাজে বা দুপুরের রান্নার কাজে লেগে পড়ব। এই যে এই আটাগুলো হচ্ছে গমের আটা, বা আপনারা যেটাকে লাল আটা বলেন সেই লাল আটা। আমার এক আত্মীয় আমাকে দিয়েছিল, সেই আটাগুলোই রয়ে গেছে, সেই আটাগুলো দিয়ে আমি রুটি বানালাম। তো এই যে আলু ভাজি দিয়ে আমি রুটিটা খেলাম। খাওয়ার পরে আমার বড় মেয়ে পুডিং বানাইছে, সেই পুডিংটা আমি একটু খেয়ে নিলাম। খেয়ে পানি খেয়ে এই যে আবার দুপুরের রান্নার কাজে চলে আসলাম। যেহেতু সব কিছু আমাকেই করতে হবে, সেহেতু দেরি করে তো কোনো লাভ নেই। তাই আমি চিন্তা করলাম আগেভাগে যদি রান্নাগুলো করতে পারি তো আমার জন্যই সুবিধা হয়, দুপুরে তাহলে আর তাড়াহুড়া হবে না। তো যাই হোক, এই যে গরুর মাংসটা আমি মেখে চেখে সব কিছু দিয়ে প্রেসারে আমি বসাই দিলাম। আর তার আগে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটা আমি এখন ছিলে নিব। ছিলে নেওয়ার পরে ডিমের চতুর্পাশে আমি একটু কেটে নিব, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। আর ওর ভিতরে মশলা টশলা বা লবণ টবণ সব কিছু ঢুকে যাবে, দেখতে যেমন ভালো হবে খেতেও তেমন স্বাদ লাগবে। তো এইদিকে গরুর মাংস আমার প্রেসারে সিটি দেওয়া হয়ে গেল। তারপরে আমি কড়াইটা উঠিয়ে দিয়ে পেঁয়াজটাকে বাগার দিয়ে নিলাম। আমরা এইভাবে গরুর মাংস রান্না করে খাই। তো এইভাবে অনেকক্ষণ ধরে কষাবো বা ভাজবো। ভাজতে ভাজতে দেখবেন এর একটা সুন্দর কালার চলে আসবে। এভাবে কষায় রান্না করলে আমাদের কাছে গরুর মাংসটা অনেকটা টেস্টি মনে হয়। তো যাই হোক, এইভাবে আপনারা একদিন গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগে। তো তারপরে আমার গরুর মাংসটা হয়ে গেছে, এই যে ঢেলে নেব। আর ঢেলে নেওয়ার পরে তারপরে তুলে দিব। ডিমের কোরমা রান্না করার জন্য যা যা করার দরকার সব কিছু করব। আগে প্রথমে কিছু হালকা ডিমটাকে ভেজে নেব।
এই যে দেখতেই তো পাচ্ছেন ডিমের সারা গায়ে কোচানো আছে বা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু ডিজাইনও হয়েছে বটে। তো ডিমটা ভাজি হবার পরে সব কিছু যখন আমার রান্না হয়ে যাবে, তারপরে আমি আসলে আপনাদেরকে দেখাবো কি কি রান্না করলাম। তো যাই হোক, এই যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি সব কিছু ভেজে টেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি কালার ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে ডিমগুলো দিয়ে দিব। এখানে অনেক কিছু পেস্ট আছে, নারকেল, বাদাম, যেমন মুরগির রোস্ট রান্না করা হয় ঠিক এমনিভাবে এই ডিমের কোরমাটাকেও আমি করলাম। তারপরে দুধটা দিলাম, সেটা তো দেখতেই পেলেন। দুধ দেওয়ার পরে অনেকক্ষণ ধরে রান্না করার পরে এই যে রান্না আমার হয়ে গেল, ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পরে এর উপরে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতে তো মাশাআল্লাহ ভালো লাগবে, এটা সবাই জানেন। তারপরে এই যে মুরগির রোস্ট বসায় দিয়েছি। মুরগির রোস্ট এখন হওয়ার পথেই প্রায়। তো আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সসটা দিলে ভালো লাগে, কম বেশি সবাই রান্না করতে জানেন। তারপরে কাঁচামরিচ উপরে দিলাম। কাঁচামরিচের যে ঘ্রাণটা আছে, এই ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। তো মুরগির রোস্ট হওয়ার পরেও ঢেলে নিব। এখন টেবিলে খাওয়ার পালা। তো আসলে ভিডিওটা করতে আমি ব্যস্ততার কারণে করতে পারি নাই। তো যাই হোক, এই যে শেষ পর্যন্ত আমি সবাইকে খাওয়ানোর পরে আমার আর খাওয়া হয় নাই। খুব খারাপ লাগতেছিল বলে বিছানা এসে শুয়ে পড়ছি। মেয়ে আর মেয়ের বাবা আমার কাছে নিয়ে আসছে খাবার। মেয়ে আমাকে হাত ধোয়ার জন্য পানিও আনছে, যেন আম্মুর কষ্ট করতে না হয়। তারপরে এই যে দেখতেই তো পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আমার জন্য পানিও নিয়ে আসছে, তাই না? আম্মুর খাইতে খাইতে যদি গলায় আটকে যায়, এই জন্য